সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামারি আর প্রিসাইজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যখন আমাদেরকে সামারি করতে বলা হবে তখন একটি প্যাসেজ দেয়া থাকবে। সেখান থেকে আমরা কিন্তু প্রথমে প্যাসেজটি পড়ব, তারপর সেখান থেকে কিছু চৌম্বক অংশ আমরা আমাদের মাথায় গেঁথে রাখবো লেখার জন্য। অতঃপর কিছু কিওয়ার্ড ব্যবহার করে এবং আমাদের নিজস্ব ভোকাবুলারি ব্যবহার করে সরলভাবে নিজেদের ভাষায় আমরা সামারিটি করার চেষ্টা করব। প্রথমে যে মূল ব্যাপারটি সেটি হচ্ছে প্যাসেজটি পড়া, সেই কাজটি আমরা এখন করার চেষ্টা করব। আমাদের একটি হেডিং দেয়া আছে, সেটি হচ্ছে ক্যাম্পাস ভায়োলেন্স। আমরা পড়ার চেষ্টা করছি। ভায়োলেন্স ইজ আ ওয়ার্ড উইথ হুইচ উই আর মোর অর লেস অ্যাকোয়েন্টেড। ভায়োলেন্স এমন একটি শব্দ যেটির সাথে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত। This violence creates nuisance and haphazard in the society without discrimination. আমরা জানি যে এই সংঘর্ষ বা ভায়োলেন্স সমাজে অনেক বাধা এবং বিপত্তি তৈরি করে। When this violence takes place in campus, it becomes more dangerous than anything else. কিন্তু যখন এই ভায়োলেন্সটি ক্যাম্পাসে বা শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে তখন কিন্তু এটা অন্য যে কোনো ঘটনার চেয়ে বেশি ভয়াবহ হয়ে ওঠে। The university and the college campus is usual place for the students to enjoy educational facilities. আমরা জানি যে বিশ্ববিদ্যালয় এবং কলেজের যে ক্যাম্পাসগুলো সেগুলো হচ্ছে এডুকেশনাল ফ্যাসিলিটিসের জন্য। বাট নাও ইট হ্যাজ বিকাম আ প্লেস ফর পলিটিক্যাল এরিয়া। কিন্তু বর্তমানে এটি রাজনৈতিক অঙ্গন হিসাবে পরিচিত হয়ে যাচ্ছে। ওয়ার দ্য প্রসেশন, গ্রুপিং, পার্টি পলিটিক্স হ্যাভ বিন প্র্যাকটিসড লিভিং দ্য অবজেক্টিভ অফ এডুকেশন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মিছিল, মিটিং, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এগুলোই এখন বেশি হচ্ছে। আমাদের এডুকেশনের যে পারপাস বা অবজেক্টিভস ছিল সেটিকে আমরা ভুলে যাচ্ছি ইউনিভার্সিটি এবং কলেজ ক্যাম্পাসে। ইফ ইট ইজ কনস্ট্রাকটিভ, it is beneficial, but if it is destructive, it brings bad luck in every spheres of the student's life. আমরা দেখছি যে এই মিছিল, মিটিং বা পার্টি পলিটিক্স এটা যদি কনস্ট্রাকটিভ হয় তাহলে কিন্তু এটি কোনো সমস্যা নেই। আমরা দেখেছি 1952 সালে ভাষা আন্দোলনের সময় ছাত্ররাই কিন্তু ক্যাম্পাসে মিছিল এবং মিটিংয়ের মাধ্যমে কিংবা তাদের গ্রুপিংয়ের মাধ্যমে ভাষার অধিকার আদায় করেছিল। সেরকম যদি কনস্ট্রাকটিভ কিছু হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ইফ ইট ইজ ডিস্ট্রাকটিভ তাহলে কিন্তু আমরা দেখব যে এটা ছাত্রদের জীবনে সব দিক থেকেই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসে। বিকজ অফ ক্যাম্পাস ভায়োলেন্স মেনি ইনোসেন্ট স্টুডেন্টস ডাই। এই ক্যাম্পাসের সংঘর্ষের কারণে বা ভায়োলেন্সের কারণে আমরা দেখব যে অনেক নিরীহ ছাত্ররা মৃত্যুবরণ করে। দে অফেন লুজ দেয়ার গোল্ডেন টাইম ডিউ টু সেশন জ্যাম। এবং ক্যাম্পাসে সেশন জ্যাম শুরু হয়, তাতে করে শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। দেন দ্য নাইস অ্যাটমসফিয়ার অফ টেকিং এডুকেশন বিকাম এ প্লেস অফ ব্যাটলফিল্ড অফ দ্য টেররিস্ট। তখন আমরা দেখব যে এডুকেশন অর্থাৎ শিক্ষার যে পরিবেশটি ছিল ইউনিভার্সিটি এবং কলেজে সেটি কিন্তু টেররিস্ট অর্থাৎ সন্ত্রাসদের ব্যাটলফিল্ডে পরিণত হয়। অবভিয়াসলি আওয়ার পলিটিক্যাল পার্টিস আর গ্রেটলি রেসপন্সিবল ফর দিস। আমাদের পলিটিক্যাল যে পার্টিগুলো, রাজনৈতিক যে দলগুলো, সেগুলোই এই ঘটনাগুলোর জন্য বা ক্যাম্পাস ভায়োলেন্সের জন্য বেশি দায়ী। The involvement of respected teachers is also responsible for campus violence. আমাদের শিক্ষকদের যে ভূমিকা বা তাদের যে অংশগ্রহণ বা তাদের যে সমর্থন কিংবা তাদের যে মৌনতা এগুলোও কিন্তু ক্যাম্পাস ভায়োলেন্সের জন্য দায়ী। তারপর বলা আছে, আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস ভায়োলেন্স ইজ আ হট ইস্যু অফ বাংলাদেশ। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় কিন্তু ক্যাম্পাস ভায়োলেন্স। Almost every university and college of Bangladesh are affected by this problem. প্রায় সব ধরনের ইউনিভার্সিটি এবং কলেজ বাংলাদেশে রয়েছে যাদের এই প্রবলেমগুলো ঘটে থাকে ক্যাম্পাস ভায়োলেন্সের। সো দিস প্রবলেম শুড বি এরাডিকেটেড অ্যাট এনি কস্ট। বলা হচ্ছে যে এই সমস্যাটি অবশ্যই যে কোনো মূল্যে উচ্ছেদ করতে হবে। Our students should realize that student life is to utilize and cultivate for sole purpose of study only. শিক্ষার্থীদের এই জিনিসটি মাথায় রাখতে হবে যে ছাত্র জীবনটি শুধুমাত্র জীবনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অর্থাৎ শিক্ষা অর্জনের জন্য ডেডিকেটেড করা উচিত।
They are the future generation of the country. তারাই জাতির ভবিষ্যৎ. It should be remembered by them. এটা তাদেরকে মনে রাখতে হবে. Our political parties should be liberal in this respect. আমাদের পলিটিক্যাল পার্টি যারা অর্থাৎ রাজনৈতিক দলগুলোকেও এই বিষয়টিতে লিবারাল থাকতে হবে যে শিক্ষার্থীদের ইউজ করে বা তাদেরকে সামনে রেখে প্রোপাগান্ডা করা যাবে না. They should not use innocent student in this regards. The intellectual, the teacher and educated society should come forward to remove this problem. আমাদের শিক্ষক, ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী এবং শিক্ষিত সমাজকে এই সমস্যাটি মোকাবেলায় অর্থাৎ এই সমস্যাটি রিমুভ করার জন্য এগিয়ে আসতে হবে. Above all, our government should take proper measure to mitigate this problem. আমাদের সরকারকেই আসল উদ্যোগ নিতে হবে যে এই সমস্যাটিকে কীভাবে কমিয়ে আনা যায় এবং পুরোপুরিভাবে নির্মূল করা যায়. তাহলে আমরা প্যাসেজটি পড়লাম. এখান থেকে আমরা কিছু কিওয়ার্ডস ব্যবহার করে এবং যৌক্তিক কিছু লাইন ব্যবহার করে, আমরা অবশ্যই কপি করব না, কিন্তু আমাদের নিজেদের ভাষায় সুন্দর ভোকাবুলারি ইউজ করে আমরা সামারিটি লেখার চেষ্টা করব. চলো আমরা সামারিটি লেখার চেষ্টা করি. শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামারিটি লিখে দেওয়ার চেষ্টা করেছি. আমি পড়ছি. Violence is something that creates nuisance in the society and it should be kept away from university campus. আমরা প্রথমে বলার চেষ্টা করেছি ভায়োলেন্স কি এবং সেখানে ক্যাম্পাস ভায়োলেন্স কি সেটাকে আমরা রিলেট করে দিয়েছি. বাট স্যাডলি নাও দ্য ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ক্যাম্পাস হ্যাভ বিকাম দ্য প্লেস অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস. এবং আমরা দেখছি যে কিভাবে ক্যাম্পাসগুলো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা হয়ে দাঁড়িয়েছে. While constructive political activity is beneficial, আমরা বলছি যে constructive political activity অবশ্যই উপকারী, but destructive ones are certainly dangerous. কিন্তু যখন এগুলো ধ্বংসাত্মক হয়ে যাবে, এই ধ্বংসাত্মক রাজনীতি অবশ্যই ভয়াবহ. And the political activities in college and university campuses are mainly destructive in nature. কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে আমরা দেখছি যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হয় কলেজ এবং ইউনিভার্সিটিতে, সেগুলো কিন্তু তাদের স্বভাবতই ধ্বংসাত্মক হয়ে থাকে. The government should ensure that campus violence does not take place in educational campuses. আমাদের সরকার এবং অন্যান্য গোষ্ঠীর উচিত এই জিনিসটা এনশিওর করা যে এডুকেশনাল ক্যাম্পাসগুলোতে যেন ক্যাম্পাস ভায়োলেন্স বা এই সংঘর্ষ তৈরি না হয় সেই বিষয়ে সতর্ক থাকা. তো আমরা কিন্তু খুব সহজেই আমাদের টেকনিকগুলো ব্যবহার করে আমরা এই সামারিটি করার চেষ্টা করলাম. আমরা আমাদের প্যাসেজ থেকেই কিছু কিওয়ার্ডস ব্যবহার করে আমাদের নিজেদের ভাষায় সাবলীলভাবে এবং সুন্দরভাবে একটি সামারি করার চেষ্টা করেছি. শিক্ষার্থী বন্ধুরা, পার্ট বিতে আমরা দেখতে পাচ্ছি বলা আছে রাইট আ শর্ট অ্যান্সার অন রিসেন্ট টপিক, অর্থাৎ রিসেন্ট কোনো টপিকের উপর একটি শর্ট অ্যান্সার লিখতে হবে. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের উপর একটি হেডিং দেওয়া আছে, সেখানে বলা আছে রাইট আ শর্ট অ্যান্সার অন ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, অর্থাৎ ফিমেল এডুকেশনের গুরুত্ব সম্পর্কে একটি শর্ট অ্যান্সার বা প্যারাগ্রাফ বা টপিক লিখতে বলা হয়েছে. তা আমরা জানি যে যখন আমরা শর্ট অ্যান্সার লিখব তখন আমাদেরকে অবশ্যই একটি ইন্ট্রো দিতে হবে আমাদের টপিক সম্পর্কে, অতঃপর কিছু সাপোর্টিং লাইনের মাধ্যমে আমরা সেই টপিকটাকে বিল্ড আপ করতে থাকবো এবং সুন্দর একটি কনক্লুশনের মাধ্যমে আমরা আমাদের টপিকটিকে শেষ করব. চলো আমরা চেষ্টা করি যে এই টেকনিকগুলো অবলম্বন করে কিভাবে আমরা এই টপিকটি লিখতে পারি. বলা আছে দ্য প্রসপারিটি অফ এ কান্ট্রি মেইনলি ডিপেন্ডস অন দ্য এডুকেশন অফ হার পপুলেশন, যে একটি দেশের প্রসপারিটি নির্ভর করে সেই দেশের শিক্ষা ব্যবস্থার উপরে বা জনগণের শিক্ষার উপরে. About 50% of total population in our country is female. A country cannot expect her prosperity by avoiding the large part of population. তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফিমেল এডুকেশন কেন প্রয়োজন সেটিকে আমরা প্রথমে ইন্ট্রো হিসাবে বর্ণনা করেছি যে বাংলাদেশের লার্জ পার্ট অফ পপুলেশন ফিমেল, এবং আমরা এক্সপেক্ট করতে পারি না যে অ্যাভয়েডিং দিস পার্ট অফ পপুলেশনের শিক্ষা যদি আমরা বাদ দিয়ে দিই, নারীর শিক্ষাকে যদি আমরা অবমূল্যায়ন করি তাহলে দেশ উন্নতির দিকে আগাবে, সেই চিন্তাটা আমরা করতে পারি না. Female education is must for every woman. Firstly, women have the special tasks and duties. Education is very necessary to perform their duties properly. আমরা জানি নারীদের বিশেষ কিছু টাস্ক বা দায়িত্ব রয়েছে, সেগুলো যদি শিক্ষা অর্জন না করি বা আমাদের নারীদের যদি শিক্ষা অর্জন না করতে দেওয়া হয় তাহলে কিন্তু তারা সেই দায়িত্বগুলো পালন করতে পারবে না. সেকেন্ডলি, এভরি ওমেন ইজ পটেনশিয়াল মাদার. প্রত্যেকটি নারী একজন মা বা মাতৃ ভূমিকায় অবলম্বন করে, সমাজে মাতৃ ভূমিকা পালন করে. এডুকেশন অফ এ চাইল্ড গ্রেটলি ডিপেন্ডস আপন ইটস মাদার. একটি শিশুর শিক্ষা কিন্তু তার মায়ের উপর নির্ভর করে, অর্থাৎ মা যেমন হবে শিশুর প্রাথমিক শিক্ষাটা কিন্তু মায়ের কাছ থেকেই পাওয়া. An educated mother would be able to bring up her child properly. অর্থাৎ একজন শিক্ষিত মা
তার সন্তানকে প্রপারলি গড়ে তুলতে পারবে। থার্ডলি, সোশ্যাল রেসপন্সিবিলিটি শুড অলসো বি শেয়ার্ড বিটুইন মেন অ্যান্ড ওমেন। সামাজিক যে দায়িত্বগুলো আছে সেগুলো নারী এবং পুরুষের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া উচিত। ফর দিস পারপাস আ ওমেন শুড বি এডুকেটেড। এই উদ্দেশ্য একজন নারীকে অবশ্যই শিক্ষিত হতে হবে। বিসাইডস, ওমেন অফ প্রেজেন্ট সোসাইটি আর ভেরি নেগলেক্টেড। বর্তমানে আমরা দেখব যে সোসাইটিতে নারীদেরকে খুবই অবমূল্যায়ন করা হয়। টু কিপ আওয়ার ওমেন ফ্রি ফ্রম আনএক্সপেক্টেড নেগলিজেন্স, ওমেন শুড বি এডুকেটেড। এই নেগলেক্ট যে তারা হচ্ছে সমাজে, সেটিও যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তারপরেও কিন্তু নারীদেরকে শিক্ষিত করা ছাড়া অন্য কোনো উপায় আমাদের কাছে নেই। There are some people who are strongly opposed to female education. কিছু মানুষ রয়েছেন যারা নারী শিক্ষার বিপক্ষে কথা বলেন। They think women's only duty is to do household affairs and reading children. They think that women's only duty is to do household affairs and rearing children. তারা ভাবেন যে নারীর একমাত্র দায়িত্ব হচ্ছে গৃহস্থালী কাজ করা এবং সন্তান পালন করা। But we cannot think we cannot think of the progress of our country without the education of female. আমরা আমাদের সমাজের উন্নতি চিন্তা করতে পারি না নারীর শিক্ষা ছাড়া। So all necessary steps should be taken to encourage female education for the betterment of our country. তাই যে কোনো ধরনের দায়িত্ব বা পদক্ষেপ আমাদেরকে নিতে হবে যাতে করে আমরা আমাদের নারীদের শিক্ষিত করতে পারি আমাদের নিজেদের দেশের উন্নতির জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ইন্ট্রোর মাধ্যমে শুরু করেছিলাম নারী শিক্ষা কেন প্রয়োজন, সেই জিনিসগুলো বর্ণনা করেছি আমরা আমাদের সাপোর্টিং লাইন হিসেবে, এবং তার গুরুত্ব বুঝিয়ে আমাদের সমাজে কেন নারী শিক্ষা নিশ্চিত প্রয়োজন সেটি বুঝিয়ে আমরা কিন্তু কনক্লুশনের দিকে এগিয়েছি। তাহলে আমরা দেখব খুব সহজেই কিন্তু আমাদের যে টপিকটি দেওয়া ছিল ফিমেল এডুকেশন, সেটি সম্পর্কে একটি টপিক বা প্যাসেজ আমরা অ্যান্সার করতে পারলাম। আমি আশা করব যে তোমাদের যদি পরীক্ষায় এই টপিকগুলো আসে তোমরা খুব সহজেই এই টেকনিকগুলো অবলম্বন করে একটি ভালো মার্কস অর্জন করতে পারবে এবং পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখে আসতে পারবে। আশা করি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।